এই বালতির ভিতরে একসময় একটা ফুলের গাছ ছিল। যখন এই ফুলের গাছটা আমি উঠিয়ে ফেলেছি, এখন দেখতেছেন এই গাছটার ভিতরে, এই টবটার ভিতরে দেখেন আগাছা কিভাবে জন্মাইছে। এই আগাছা এমনভাবে জন্মাইছে, এদের কিন্তু এখন টাইনাও মানে ছেঁড়া যাচ্ছে না। এমন কিন্তু বাংলাদেশের রাজনীতিটাও এরকমের, যারা একবার ওই গদিটায় বসে তারা কিন্তু আর গদি ছেড়ে যাইতে চায় না, তাদের কিন্তু লড়ান লাগে। যেমন দেখেন, একটা সময় বিএনপি কিন্তু এরকমের একতরফা নির্বাচন করেছিল। তারা যেই ক্ষমতায় বসছে, এক পর্যায়ে তারা ডিক্লেয়ার দিছে কি, আমরা একলা রাজনীতি করব, যে আসুক বা না আসুক তার দরকার নাই, তারা একতরফা নির্বাচন উঠাই এনেছে। তাদের আবার লাঠি ছোড়া নিয়ে মানুষের রাজপথে নেমে তারপর তাদের নামাইতে হয়েছে। আবার দেখেন আওয়ামী লীগ যে মানুষ, আওয়ামী লীগকে যে বসাইলো, আওয়ামী লীগ কী করলো? আওয়ামী লীগ আবার সেই ফেসিস্ট দেশে কায়েম করলো, তাদেরও কিন্তু সরানো যায় নাই। আবার হাজারো মানুষের প্রাণ নিয়ে হাজারো মানুষ পা হারাইছে, চোখ হারাইছে, হাত হারাইছে, তারপর কি করছে, শেখ হাসিনারে ক্ষমতা থেকে নামাইছে। এখন যদি আবার আমরা ভুল করে সেরকমের এক ফেসিস্ট আবার সেই মসনদে বসাই, তারা তো এই একই কাজ করবে যা বিগত দিনে করে আসছে। তা আমি মনে করি এমন কাউকে ক্ষমতায় নেওয়া উচিত না যাদের ভিতরে ক্ষমতার লোভ আছে, যারা ক্ষমতা পেলে ক্ষমতাকে পুঁজি বানিয়ে নেয়, ক্ষমতা ছাড়তে চায় না। এমন মানুষকে ক্ষমতায় নেওয়া উচিত না। দেশে অনেক ভালো মানুষ আছে, ভালো ভালো দল আছে। সচেতন নাগরিকদের বলবো, আপনারা এমন কাউকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন যাদের ভিতরে ক্ষমতার লোভ নেই। যারা এরকমের গদি পেয়ে যে ধরে বসে থাকবে, এরকমের মানুষকে আপনারা ক্ষমতায় নেওয়ার চেষ্টাও করবেন না। এটা আমি সকল সচেতন বাংলাদেশের নাগরিকদের অনুরোধ করব। তো এই দেখতেছেন সাধারণ একটি গাছের টপে যেরকমের আগাছা জন্মাইছে, এই আগাছা উঠানো যায় না, তেমনই কিন্তু আমাদের আপনাদের অবস্থা তেমনই হবে যদি আপনারা ভুল করে এমন কাউকে ক্ষমতায় নেন। তো এই ভুল আমি মনে করি এবার যে সাধারণ জনগণের শিক্ষা হয়েছে, আমি মনে করি এমন কাউকে আর ক্ষমতায় নিবে না যাদেরকে আবার এরকমের চুল ধরে টাইনা ক্ষমতা থেকে আবার সরান লাগবে। এমন কাউকে মনে হয় বাংলাদেশের জনগণ আর ক্ষমতায় নিবে না, যদি বাংলাদেশের জনগণ সচেতন হয়ে থাকে।